হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভোট পরবর্তী হিংসা মামলায় 560টি অভিযোগ এসেছে, হয়েছে 160টি এফআইআর। হাইকোর্টে রাজ্য মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লোকসভা ভোট পরবর্তী হিংসা মামলায় রিপোর্ট জমা দিল রাজ্য। এখনও পর্যন্ত কতগুলি এফআইআর দায়ের হয়েছে এবং কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে রাজ্যের পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। এটি সংগঠন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। লোকসভা ভোট মিটতেই একের পর এক অশান্তি হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোট পরবর্তী অশান্তি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ গত 6 জুন একটি নির্দেশ দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে রিপোর্ট দিল রাজ্য। 138টি অভিযোগ খতিয়ে দেখার কাজ সম্পন্ন হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। লোকসভা ভোট মিটতে রাজ্যের জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সেই সব ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে একাধিক বিষয় নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যের আইনজীবী। গত 6 জুন থেকে 12 জুন পর্যন্ত রাজ্যের ডিজির ইমেল আইডিতে 560টি অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের মধ্য থেকে 160টি এফআইআর দায়ের করা হয়েছে। 92টি অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। 114টি ক্ষেত্রে অনুসন্ধান করে কোনো অপরাধের সন্ধান মেলেনি। 18টি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। 88টি অভিযোগ একই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়বারের দায়ের করা হয়েছে। 3টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর সঙ্গেও কোনো ঠিকানা নেই। 138টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার কাজ সম্পন্ন হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে রিপোর্টে জানিয়েছে রাজ্য। এদিন এই মামলায় সব পক্ষ হাজির না থাকায় শুনানি হয়নি। আগামী বৃহস্পতিবার এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। অপরদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হ্যারিস ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের আইনজীবী জানিয়েছেন যে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বৃদ্ধি হলে তাদের কোনো আপত্তি নেই। বাংলায় ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ উঠেছে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। কলকাতা হাইকোর্ট আগে জানিয়েছে যে 21 জুন পর্যন্ত রাজ্য থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে হাইকোর্ট জানানো হলো যে রাজ্যের বাহিনী মোতায়েন মেয়াদ বাড়ানো হলে তাদের কোনো আপত্তি নেই। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।